সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থা, এবং সেখান থেকে আমরা সরাসরি যুক্ত করেছি এবং সেখানে কিন্তু যে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে কিন্তু পৌঁছেছে, এবং তারপরেও কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু আসতেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে আসতেছে। আমাদের লোকজন আপনারা জানেন যে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, আমরা বঙ্গবন্ধুর কর্মী, আমরা আওয়ামী লীগের কর্মী। বিজয়ের এই মাসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঢাকা মহানগরে একের পর এক যোগ দিতে দেখা গিয়েছে আওয়ামী নেতাকর্মীদের। তবে এই সমাবেশের সকল প্রকার আইনি বাধা উঠিয়ে নেওয়া হলেও বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এদিকে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো আন্দালিব রহমান পার্থ বিস্ফোরক মন্তব্য করেছেন ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে। ডক্টর ইউনূসকে 17 মিনিটও লাগবে না পতন করতে, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথেই থাকুন। আজকের নতুন সরকার তারা বলে সংস্কারের কথা। ভাইয়েরা আমার, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না। আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যবস্থা। গত 50টি বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে দেশের শিক্ষিত, মেহনতি, ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে। কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। তো প্রিয় দর্শক, এই নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।